নাই। মুহররমের আলোচনা কি শুধু মুহররম মাসে শুনতে হবে? মুহররম মাসের আলোচনা কি শুধু মুহররম মাসের জুমাতেই করতে হবে? সারা বছর আপনাকে এই কথা জানতে হবে যে 61 সালে নবীর আওলাদদেরকে শহীদ করা হয়েছে। এটা শুধু মুহররম মাসে মনে রাখলে হবে না, সারা জীবন মনে রাখতে হবে। এক ইয়াকুব নবীর কাছ থেকে এক ইউসুফ নবীকে কেড়ে নেওয়া হয়েছে, সারা জীবন কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছেন। আবার যখন পেয়েছেন ইয়াকুব নবীর জামা মুবারক চোখে লাগাইয়া চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন। আর নবীর আওলাদ 72 জনকে শহীদ করা হয়েছে। আল্লাহর নবীর 72 জন ইউসুফকে কেড়ে নেওয়া হয়েছে। উম্মত কাঁদবে না কেন? উনি যদি সারা জীবন কেঁদে কেঁদে ইউসুফের জন্য বুক ভাসাইতে পারে একজন নবী হয়ে, নবীর উম্মতেরা নবীর আওলাদদের 72 জনকে কেড়ে নেওয়া হয়েছে, সারা জীবন কাঁদবে না কেন? প্রতিদিন কাঁদবে না কেন? কেন বছরে একদিন কাঁদবে? কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের চিন্তা চেতনা সবসময় হোসাইনি কারবালা থাকতে হবে। আমাদের চিন্তা চেতনা সবসময় ইয়াজিদের বিরোধিতা থাকতে হবে। আমাদের চিন্তা চেতনা সবসময় আহলে বায়তের ভালোবাসা থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? এক মুহূর্তের জন্য নবী এবং নবী পরিবারকে চিন্তা থেকে সরানোর সুযোগ আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ বলি। নামাজের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। আপনি বাদ দিবেন, সুযোগ নাই, নামাজ হবে না। আপনি সারাদিন ভুলে থাকবেন, কিন্তু নামাজে যখন আসবেন তখন আহলে বায়তকে মনে করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ কারা? কারবালার জমিনে যারা শহীদ হয়েছেন তারা। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ত্রীরা যারা কারবালার আগে ইন্তেকাল করেছেন তারাও। যেই সন্তান নবীর ছিল যারা কারবালার আগে ইন্তেকাল করেছেন, নবীর ছেলেরা, মেয়েরা, জামাতা, এরা আহলে বায়ত। কিন্তু কারবালার ময়দানে নবী পরিবারে যাদেরকে শহীদ করা হয়েছে তারাও আহলে বায়ত। আলাদা করার সুযোগ আছে? আজকে এটাও করা হচ্ছে। নবীর স্ত্রীদের ব্যাপারে ধারণা ভালো, কিন্তু যখনই কারবালার কথা আসে তখন ধারণা অন্যরকম হয়ে যায়। ফিতনা করা হচ্ছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন বা মেনে নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে অস্বীকার করেছেন। এক ভাই মেনেছেন, আরেক ভাই অস্বীকার করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই ফতোয়াবাজি যারা করে তারা কাট্টা কাফের। ইমাম হাসান সিদ্ধান্ত মেনে নিয়েছেন এটা নয়, বরং উম্মতের কিছু লোকেরা যখন সিদ্ধান্ত নিয়েছে তিনি নীরব থেকেছেন। এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের নবীর পরিবারের উদারতা। কিন্তু বায়াত হন নাই, শহীদ হয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় না? তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। যদি মেনেই নিতেন তাহলে হত্যা করা হতো না। পরবর্তীকালে নবীর একজন সাহাবী দায়িত্ব পালন করেছেন। তিনি যখন ভুল করেছেন তখন ইমাম হুসাইন জীবিত, তিনি প্রতিবাদ করেছেন, মেনে নেন নাই। যদি মেনে নিতেন তাহলে গোটা পরিবার সহ অক্ষত থাকতেন। মেনে নেন নাই, এজন্য শহীদ হয়েছেন। তাহলে কি করে বলেন একজন মেনেছে আর একজন মানে না? দুইজনই তো শহীদ। এই প্রাসঙ্গিক বিষয়গুলো আমাদের খুতবার বিষয় না, কিন্তু সমাজ বাস্তবতায় এগুলো ইমানের বিষয়। কিসের বিষয়? মুহররম মাস চলতেছে না, এখন এই বিষয়ে দেখবেন যে পক্ষ বিপক্ষে আলোচনা, ফেসবুক, ইউটিউব গরম। এই জন্য বললাম, ধারণা চেঞ্জ করার আগে 1000 বার তওবা করবেন, 1000 বার চিন্তা করবেন, তারপরে কোনো ধারণা থেকে নিজেকে সরাবেন। নতুন নতুন ধারণার দিকে ধাবিত হলে ঈমান হারা হওয়ার শতভাগ চান্স এই যুগে আছে না নাই? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা স্পষ্ট বলেছেন যে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় চাইতেছি। কার? আল্লাহর আশ্রয় চাই, শয়তান থেকে। এবং আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয়ই অনেক উপদেশ আছে তাদের জন্য যাদের অন্তঃকরণ আছে, যে কান পেতে শোনে এবং বোঝে, এদের জন্য অনেক উপদেশ আছে। সুবহানাল্লাহ। যাদের অন্তর আছে, কলব আছে, কান পেতে শুনে বোঝার চেষ্টা করে, আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা
আস-সামউ ওয়া হুয়া শাহীদ। এরকম দিল কান যাদের আছে, যারা বুঝে, এরাই প্রকৃত অর্থে শহীদ বলি সুবহানাল্লাহ। এখন আপনি আমি দিল কান আছে যদি বুঝি, আল্লাহ বলছেন আমাদেরকে শহীদের মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিন ইন্তেকালের মাধ্যমে শাহাদাতের মর্যাদা পেতে পারে। খুন হওয়া লাগবে না, শরীর থেকে রক্ত ঝরানো লাগবে না, কাফেরদের হাতে খুন হওয়া লাগবে না, স্বাভাবিক মরে যাবেন কিন্তু শহীদের মর্যাদা পাবেন। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? যখন আপনি দিল দিয়ে বুঝবেন, হৃদয় দিয়ে উপলব্ধি করবেন এবং উপদেশগুলো নিজে লালন পালন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই শহীদদের মতো মর্যাদা দিবেন, যারা যুদ্ধ করে ময়দানে প্রাণ দিয়ে রক্ত দিয়ে ইসলামকে কায়েম করে শাহাদাতের মর্যাদা পেয়েছে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই যুগের মুস্তাহিদ যারা, এই যুগে যারা ভালো মুসলমান, চিন্তা ফিকির করে, সহজেই ডাইভার্ট হয় না, নিজের ধারণা থেকে সহজেই সরে যায় না, নিজে যে ইসলামটা শিখেছে, যে ইসলামের উপরে অটল আছে, যেই ধর্মটা বুঝে, যেই ধর্মের বিধিবিধান মানে, এখান থেকে হুটহাট করে সরে যায় না, এটাকে মুস্তাহিদ বলে। শক্ত করে নিজেকে আটকায় রাখা, এরকম জিহাদ করে যারা অটল অবিচল থাকবে, তাদের ইন্তেকালটাও শহীদের মর্যাদা বলে সুবহানাল্লাহ। এজন্য সাধারণ মানুষগুলো জান্নাতি হবে। যেই মানুষগুলো আপনাদের এত ফেস বসে যায় না, বিশেষ করে আমাদের মুরব্বীরা, না ইউটিউব চালায়, না এই কথা শুনে, ওই জীবনভর যা দেখা শিখছে, হুজুরগর থেকে যা শিখছে, মসজিদে এসে যা শিখছে, এগুলোই পালন করতেছে, এই মানুষগুলো জান্নাতি হবে নিঃসন্দেহে। কারণ এদের ধারণা সলিড, এরা নিজেদের মত বারবার পাল্টায় না। আপনি বলবেন হুজুর তাহলে কেমনে হইলো? হ্যাঁ, এটাই হইলো, কারণ ইসলাম কোনো তোমার জন্য আজকে নতুন করে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব যে ইসলাম যে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এটা ধারাবাহিকতা থাকবে। তোমার বন্ধুরা নতুন আসবে, তোমার পীর নতুন আসবে, তোমার মতবাদ্দায়না শায়েখরা নতুন আসবে, যুগে যুগে হারায় যাবে, কিন্তু আল্লাহর দেওয়া দিন কোনোদিন হারায় যাবে না। ওই দিনের রেসালা কখনো নষ্ট হবে না। ওই দিনের মধ্যে একদল সাধারণ মানুষ একের পর এক ধর্মকে লালন করবে, ইসলামকে ধারণ করবে, আর জান্নাতি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এজন্য কমন কনসেপ্ট হলো আহলুল জান্নাতে মুলহুন, সাধারণ মুসলমানরাই জান্নাতি। সাধারণ মানতে বুঝেন? একটু বোকা টাইপের, বাগাদির হুজুরা যা কইছে এটাই আমার সারব, ফির সাহেব যেটা কইছে এটাই আমার সারব, আমগো ইমাম সাহেব যেটা কইছে এই সারব, আমার এত বেশি বুঝন দরকার নেই। এইরকম সাধারণ বোধ বুদ্ধি নিয়ে যারা চলে, এরা জান্নাতি হবে। মানতে পারলেন না কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া। কারণ হচ্ছে এখন সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, কোন ইমামকে মানবেন আপনি, কোন পীরকে অনুসরণ করবেন, কোন মুরব্বীকে মানবেন, সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, তাই না? এই জন্য আপনি এক বাক্যে বলতে পারলেন না যে আলহামদুলিল্লাহ। অথচ আজ থেকে 10 বছর আগে যদি কোনো মুরব্বীকে বলা হতো, বুঝে ফেলতো যেই হুজুরে কইতে আছে এই হুজুরের মতো চললেই হবে। কথা বুঝতে পেরেছেন? যে সাহস করে আপনাকে এই দাওয়াত দিচ্ছে, সে নিজে বুঝেই তো অটল অবিচল থেকেই তো আপনাকে বলছে যে যেই ধর্মের উপরে, যেই ইসলামের উপরে আমি চলছি, আপনিও যদি এভাবেই চলেন জান্নাতি হবেন। এই গ্যারান্টি তো তারাই দিতে পারে যারা নিজেরা এটার মর্ম বুঝে। আপনাকে এত ব্যাখ্যা দিয়ে বুঝাইলে তো আবার একটা নতুন মতবাদ সৃষ্টি হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? যত ব্যাখ্যা দিতে যাবে ততই ভুল ব্যাখ্যা আসবে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, মান ক্বালা ফিল কোরআনে বিরাইন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নিজের মতো করে খালি রায় দিতে থাকে কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, সে জাহান্নামী। নিজেই নিজের ঘর বানায় নিল জাহান্নামে, বলি নাউযুবিল্লাহ। তা আমি বারবার খালি নিজের মত প্রকাশ করে আপনাকে অনুপ্রাণিত করব, নিজের মত প্রকাশ করব, আমি জাহান্নামী, এটা আল্লাহ রাসূলের কথা। আর আমি অন্যদের থেকে যা শিখেছি, পূর্ববর্তী আলেমদের থেকে যা পেয়েছি, কোরআন হাদিসে যা পেয়েছি, ওই কথাই বারবার বলবো, আমি জান্নাতি। কথা বুঝতে পেরেছেন? ডিফারেন্সগুলো আমাদেরকে ধারণ করতে হবে। এজন্য ভাইয়েরা, নলেজের ছড়াছড়ি, চতুর্দিকে এলেমের ছড়াছড়ি, এই সব এলেম আপনার জন্য না। এর মধ্যে ফিতনা আছে, ইসলাম বিরোধিতা আছে, ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে, মুনাফিকদের কারসাজি আছে, মুসলমান নামধারী আলেমদের প্রতারণা আছে, পীর মাশায়েখের নামধারী ভণ্ডরা আছে, শিরক বেদাত আছে, হারামিপনা আছে, বেদাতি অশ্লীলতা আছে, জেনা ব্যভিচার আছে, আছে না নাই? আজকে ইমামদের উপর আস্থা রাখা যায় না, নানান কুৎসা ঘটনা হচ্ছে, ইমামদের অনেক ঘটনা সত্য পাওয়া যাচ্ছে, আছে না নাই? মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে ফিতনা হচ্ছে, সত্য ঘটনাও পাওয়া যাচ্ছে। তার মানে কি আপনি মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দিবেন, ইমামদেরকে সব বের করে দিবেন, আলেমদের পিছন ছেড়ে দিবেন? আপনাকে আপনার জায়গায় থেকে যাচাই বাছাই করে যার উপরে আপনার আস্থা আছে তার পিছনে আপনাকে চলতে হবে। বাকিটা ফয়সালা করবে কে? আল্লাহ।
এই জায়গাগুলোকে সন্দেহযুক্ত করার জন্য এখন ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যে কোনো ঘটনার পিছনে দৌড়াবেন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন, অনুভূতি দিয়ে সাক্ষ্য প্রমাণের অপেক্ষা করবেন, প্রমাণ হওয়া পর্যন্ত মন্তব্য ছাড়বেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ ইমানটা কচুপাতার পানি, মুহূর্তের মধ্যে এটা আপনার থেকে চলে যেতে পারে। এই যুগে হাতের মধ্যে কয়লা রাখা যেমন কষ্টকর, একটা কঠিন লেহাজ, ইমান রাখাটা এরকম কঠিন। তো ইমান যে কোন পথে যাবে আপনি কিভাবে বুঝবেন? মানুষের উপরে আস্থা হারানো এটাও পাপ, কি বলেন ঠিক না? আল্লাহর বান্দাকে অবিশ্বাস করা এটাও পাপ, নিজের উপরে আস্থা হারানো এটাও পাপ, ইসলামের উপরে আস্থা হারানো এটাও পাপ, কোরআনের উপরে আস্থা হারানো এটাও পাপ, হাদিসের উপরে আস্থা হারানো এটাও পাপ। তা আপনি যখনই আস্থা হারাবেন আপনি পাপী হয়ে যাবেন। পাপী হওয়া মানে গুনাহগার, গুনাহগার মানে বেঈমান, বেঈমান মানে কাফের, কাফের মানে জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু দালালাতিন ইয়াদউ ইলাল্লাহ, প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যারা কাবলাল জুমা আদায় করি না, 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।